যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি, আমি এখানে মুসাফিরের মতো এসেছি, গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম নিয়ে শেষ হবে, চলে যাও। যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে, শিরক করছে, বেদাত করছে, হারাম খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, আল্লাহ দ্রোহিতা করছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে, তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে। কারণ যদি কিয়ামতের মাঠের কথা তাদের স্মরণ থাকতো, তারা কখনোই কাজগুলো করতে পারতো না, পারতো? এবার আসেন, আল্লাহ পাক কলম সৃষ্টি করে তাকদীর লিখেছেন, অতএব তাকদীর নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, যা নাই কোশ্চিন কালেও পাবেন না, ফুল স্টপ। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদীরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবে না। এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন। এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে, সে আত্মহত্যা করে না কখনো, সে হতাশ হয় না কখনো, সে ভয় পায় না, আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না, সে জালেমের সামনে মাথা নত করে না। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে, যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে, সিম্পল। এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবে, ওই বিষয়টা ডিফারেন্ট। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তানের ইন্তেকাল দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইনশাআল্লাহ এরা সফল হবে। আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছেন, তাকদীর নিয়ে টেনশন করবেন না, রিজিক নিয়ে টেনশন করবেন না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে, রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। আপনি হালালের উপর থাকবেন, ন্যায়ের উপর থাকবেন, আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না। আপনার তাকদীরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক এরপরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব, এই পুরো মহাবিশ্ব। তাকদীর লেখার পরে মহাবিশ্ব কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। মাত্র 6 দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সূরা হাদীদের মধ্যে একটা আছে, তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, এরপরে আরশের উপর সমাসীন হয়েছেন। আল্লাহ পাক এর একদিন আমাদের একদিনের মতো নয়, বরং কিয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব, এই দিনটা হবে আল্লাহর হিসেবে 50,000 বছরের সমান। মানুষ অস্থির হয়ে থাকবে, বিচার শুরু হচ্ছে না কেন। অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক, তাই না? কারোর জন্য অপেক্ষা করা, অপেক্ষা করে আছেন, 1 ঘন্টা পর আসবে, এলো না, আপনি অস্থির হবেন। 2 ঘন্টা পর এলো না, 10 ঘন্টা পর এলো না, আপনি অস্থির হবেন, পায়চারি করবেন, বই পড়বেন, নাস্তা খাবেন, হাঁটাহাঁটি করবেন, আপনি ব্যাকুল হয়ে যাবেন। অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ। কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্যে। সবাই গিয়ে ধন্না দিবে, প্রথমে আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট। কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। দূর থেকে একজনের আওয়াজ আসবে,
যিনি ইয়া নাফসি বলছেন না, যিনি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন। উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ওয়াদা করেছেন, হে নবী, তোমার উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। হাদিসে কুদসির মধ্যেও আছে যে হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে, আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। শোনেন, 1999 জন মানুষ জাহান্নামে যাবে, প্রতি 1999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে, এমন নয়। এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে, বেশিরভাগই জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ পাক কিন্তু সূরা আরাফের মধ্যেও বলেছেন 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একই বিষয়ে কোরআন হাদিস পরস্পর মিলে যায়। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে? কথা বোঝা যাচ্ছে কি? নিঃসন্দেহে তাদের আমলনামায় শিরকের পাপ থাকবে। এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই। আল্লাহ পাক শিরক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে। তার মানে তারা জাহান্নামে যাচ্ছে বিকজ অফ শিরক। আমাদের মুসলিমরা এখন শিরক বোঝে না, অমুসলিমরা তো শিরক করেই। যেমন কেউ বলছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলছে উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, শিরক। অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে, তাই না? ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বলছে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তাই না? অথচ ওই সভ্যতাই এখন বিশ্বকে রুল করছে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা ওদের মুখের কথা, এটা জাস্ট মুখের কথা। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি। অমুসলিমরা তো শিরক করছেই, যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে। মাজারের পূজা করছে, কবরের পূজা করছে, মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে। মুসলিম থেকে দেখবেন তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে, ভাই কি জন্য পড়েছেন? এই রোগ ভালো হবে আমার। গলায় একটা বালা ঝুলিয়েছে, কোমরে একটা মাদুলি, ভাই এগুলো কেন? যে এগুলোতে রোগ ভালো হবে। মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বাদ দেন। যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমার, কারণ এগুলো স্পষ্ট শিরক। 25শে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস, মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর এটা এত বড় একটা কথা, এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিঅ্যাক্ট করতে পারতো, থরথর করে কেঁপে ভেঙে যেত। সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات والأرض يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا। পরের অর্থটা, আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিঅ্যাক্ট করতে পারতো, এরা চৌচির হয়ে যেত। এত বড় একটা কথা বলেছো তোমরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। তো এরা তো শিরক করছেই। মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম,
আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে, আল্লাহর তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। দেখবেন মুসলিমরা করছে। এবার মুসলিম জেনারেশন, এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের, তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে 999 পিপল জাহান্নামে কেন যাবে? কারণটা কি? শিরক। আর এই শিরকটা হচ্ছে আপনার চিন্তায়, আপনার কথায় এবং আপনার কাজে। চিন্তার মধ্যে শিরক। যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকীদা, যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে। এরকম আকীদা নাই মুসলিমদের? আছে। একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক। কথাটা শুনতে খুব ভালো লাগে না? অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না, আল্লাহ পবিত্র, অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে। ব্যাপারটা কেমন? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে? এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন, অকল্যাণগুলো শয়তান দেয়। নাউযুবিল্লাহ। এরকম আকীদা আছে মানুষ। কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ। শিরক। কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব, মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই। মানে ভাগ্যই সব, আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আমি কলের পুতুল। চুরি করেছো কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। সুদ খাও কেন? ঘুষ খাও কেন? রিলিফের মাল মেরে খাও কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। এরকমও কিছু মানুষ আছে। প্রত্যেক পদে পদে আপনি শিরক পাবেন। আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন, আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে, মানত করছে, কসম করছে, কুরবানি করছে, সেজদা করছে, দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলছেন ঠিকই, কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকীদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে, সমস্যা নাই। শোনেন, পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর ইখতিয়ারে। একজন শহীদ, আল্লাহর পথের শহীদ, তিনি কিন্তু সুপারিশ করবেন, কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন। আলেম, হাফেজ, আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন, আল্লাহওয়ালা আউলিয়া মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়। আকীদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরক হয়ে যাবে। আর শিরক হলেই কি হবে? ওই যে বললাম, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। এবার আসেন, আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন কয় দিনে? এই কিয়ামতের মাঠ কত বছর হবে? কে সেজদা করবেন, সুপারিশ করবেন আমাদের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যেই নবী আমার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যেই নবীকে আমাকে কবরে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে মান হাযা রাজুল বুইসা ফীকুম, কতজন যুবক, কতজন মানুষ আর কতজন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমরা মেনে চলি? যাকে কবরে দেখানো হবে, যিনি সুপারিশ করবেন, যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি জান্নাতের দরজায় প্রথম কড়া নাড়বেন এবং যিনি তার উম্মতকে নিয়ে ফিকির করছেন কিয়ামতের মাঠে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের মধ্যে কতজন যুব সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলে? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এখন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মধ্যে ম্যাক্সিমাম মানুষ এখন কোরআন পড়তে জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়েও
আমরা কোরআনের অর্থ বুঝি না, কোরআনের হুকুম আহকাম মানি না, তার সুন্নাত নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অ্যাপ্লাই করি না, বরং তার আদর্শ মেনে চললে আমাদেরকে মনে হয় আমরা পিছিয়ে পড়েছি। কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো এটা ফিকির করতে হবে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন কিয়ামতের মাঠে, সূরা ফুরকান নিয়ে আলোচনা হচ্ছিল না, ওই সূরাতেই আছে। আল্লাহ পাক বলবেন যে তোমার কওমের কি হয়েছিল, কিভাবে বিভ্রান্ত হলো তোমার কওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়াত করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। শিকায়াতটা শুনেন, শিকায়াতটা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার কওম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল, আমার কওম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল। কি করছি কোরআন কেন্দ্রিক আমরা? কতজন কোরআন পড়তে জানি? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, না সংখ্যা অনেক, আলহামদুলিল্লাহ। এবার বলেন কতজন কোরআনের ভাষাটা বুঝি? হাত উঁচু করেন দেখি। কোরআন পড়েন মাশাআল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ আছে কয়জন? হাত তুলুন। সবার মুখস্থ আছে। এবার বলেন কতজন অর্থ জানেন আয়াতুল কুরসির অর্থ? এটা পরিচিত আয়াত বললাম, একদম পরিচিত। 4-5 জন। দেখেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে কিতাবের ভিতরে ঢুকতে পারিনি আমরা, তার হুকুম আহকাম বিধিবিধান কেমন করে বাস্তবায়ন হওয়া সম্ভব বলেন? আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালাতে চাই আমরা, প্রত্যেক ঘরের মানুষ যদি কোরআন না পড়ে, না বোঝে, কিভাবে চলবে আমাকে বল? শুধু স্লোগান দিয়ে চলবে? শুধু শোডাউন করে চলবে? আইওয়াশ করে চলবে? আর এই জ্বালানোর দায়িত্ব কি সবার আগে রাষ্ট্রের না ব্যক্তির? ব্যক্তি ঠিক হচ্ছে না, রাষ্ট্রের দিকে আঙ্গুল তোলার কি দরকার? তো নিজেই ঠিক হচ্ছে না। নামাজ পড়তে রাষ্ট্র বাধা দিয়েছে নাকি? কোরআন তেলাওয়াত শিখতে রাষ্ট্র বাধা দিয়েছে? আরবি ভাষা শিখবেন, আপনি ব্যাকরণ শিখবেন, মাদ্রাসায় পড়বেন, কোরআন হাদিস গবেষণা করবেন, রাষ্ট্র বাধা দিয়েছে? নিজেই ঠিক হচ্ছি না, মানুষের দিকে আঙ্গুল তোলার সময় মাশাআল্লাহ। আপনি তো এমন একটা যুগে আছেন, এখন এমন একটা সমাজে আমরা এখন বসবাস করছি, যেই সমাজে এবং যেই বিশ্বে বৈশ্বিক কন্ট্রোলটা মুসলিমদের হাতেই নাই। পুরো বিশ্বের কন্ট্রোলটা মুসলিমদের হাতে নেই এখন। বিগত 100 বছর ধরে আমরা যে আপোষে ইখতিলাফে লিপ্ত ছিলাম, এই সময়গুলোর মধ্যে পৃথিবীর একটা সভ্যতা এত রাইজ করে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বললে উঠে, বসতে বললে বসে। হ্যাঁ, বাস্তবতা এমন। অনেকের মনে হতে পারে না, কথা ঠিক নয়, কথা ভুল। বাস্তবতা এমনই। পৃথিবীর বড় বড় সেকশন, পলিটিক্স, ইকোনমিক্স, আপনার জিওপলিটিক্স, মিডিয়া, সামরিক বিষয়, প্রযুক্তি, শিক্ষা এবং দর্শন, এই সমস্ত বিষয়গুলো এখন পশ্চিমা সভ্যতা নিয়ন্ত্রণ করে। জান, আপনার মনে হতে পারে না কথা সম্পূর্ণ ঠিক নয়, কিন্তু বাস্তবতা এমন, বাস্তবতাটা এমন। অথচ সংখ্যায়, ভৌগোলিক দিক থেকে, আয়তনে, জনবলে, প্রাকৃতিক সম্পদে মুসলিম দেশের সেরা কেউ নাই পৃথিবীতে। তারপরেও আমাদের এই অবস্থার কারণ কি জানেন? ওই যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওম আল্লাহ কোরআন থেকে দূরে ছিল, কোরআনকে পরিত্যাগ করেছে। কারণগুলো বলছি শোনেন। কারণ হচ্ছে কোরআন থেকে দূরে থাকা, কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে থাকা, আপোষে ইখতিলাফ, বিভেদ, অনৈক্য। কারণ হচ্ছে আপোষে গীবত, তহমত, কাদা ছড়াছড়ি, সমালোচনার সংস্কৃতি। কারণ হচ্ছে আমাদের হারাম রিজিক। কারণ হচ্ছে পারিবারিক আদর্শের মূল্যবোধের অবক্ষয়। কারণ হচ্ছে দুর্নীতি, করাপশন। কারণ হচ্ছে বিশ্বকে চ্যালেঞ্জ করার মানসিকতার অভাব। কারণ ধৈর্যের অভাব, সাহসের অভাব। কারণ হচ্ছে সেই নববী যুগের ঈমান, আমল, তাকওয়ার অভাব।
উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা এমন ছিলাম? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এমন ছিলাম? আলী ইবনে আবি তালিবের সময় এমন ছিলাম? আবু বকর সিদ্দিকের সময় এমন ছিলাম? উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ওই খেজুর পাতার মসজিদে বসে একটা হুঙ্কার ছাড়লে রোমান সম্রাট হিরাক্লিয়াসের এই যে তখ্ত থরথর করে কেঁপে যায়। খেজুর পাতার মসজিদ, বসে আছেন, শুয়ে আছেন খলিফা মাটির মধ্যে, এই যে খেজুরের চাটাইয়ের উপরে। এই খলিফা যদি দাঁড়িয়ে একটা হুঙ্কার দেন, তাহলে রোমক সাম্রাজ্যের এই যে সিংহাসনের নিচের মাটি সরে যাইত। ওদের কথা বাদ দেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তার পরের জেনারেশনে আছে উমাইয়া খেলাফত, তখন কি আমরা এমন ছিলাম? দীর্ঘদিন প্রায় 132 বছরের মতো তারা শাসন করেছে, তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল? আব্বাসীয় খেলাফত অনেক দিন, 500-র মতো বছর তারা শাসন করেছে, তখন কি আমাদের অবস্থা এমন ছিল? হ্যাঁ, একবার এমন হয়েছিল। কখন জানেন? হালাকু খায়ের সময়। মঙ্গলদের নাম শুনেছেন? চেঙ্গিস খান নাম শুনেছেন? আচ্ছা, ওরা যখন বাগদাদকে আক্রমণ করেছিল, তখন মাত্র 40 দিনের ব্যবধানে বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। কথিত আছে 10 লাখ, কেউ বলে 15 লাখ, কেউ বলে 20 লাখ মানুষকে 40 দিনের মধ্যে হত্যা করা হয়েছে। ম্যাসাকার। আপনাদেরকে একটা তথ্য দেই, যখন মঙ্গোলিয়ানরা বাগদাদকে আক্রমণ করছিল, তখনও কিছু মানুষ বসে বসে ইখতিলাফ করছিল যে কাকড়ার মাংস খাওয়া যায় কি যায় না। আমার কথা বুঝে আসে না? যখন মঙ্গোলিয়ানরা মুসলিমদেরকে আক্রমণ করছিল বাগদাদে এবং লাশের পর লাশ ফেলে দিচ্ছে, তখনও কিছু মানুষ বসে বসে তর্ক করছে, বাহাস করছে কাকড়া খাওয়া জায়েজ না না জায়েজ। ওই সময় নিশ্চয় এটা গুরুত্বপূর্ণ কাজ ছিল নাকি? ওই সময় গুরুত্বপূর্ণ কাজ কি ছিল বলেন? ওদেরকে প্রতিহত করা নয় কি? এখন যারা মুসলিমদের সাথে এমন আচরণ করছে, এখনো কি আমরা সেই কাজই করছি না? এই মানসিকতা থেকে বের না হতে পারলে কি আমাদের উন্নতি হবে ভাই? মৌলিক কাজে আসে, প্রচুর পড়াশোনা করতে হবে। প্রথম কাজ, একটা দেশ, একটা সরকার থাকে, প্রশাসন থাকে, জনগণ থাকে, ওলামায়ে কেরাম থাকে, যুব সমাজ থাকে, থাকে না? এরা সবাই এক না আলাদা? এরা সবাই একটা নেশন না আলাদা? একে অপরের শত্রু না মিত্র? একে অপরের ভাই না শত্রু? এরা সবাই একটা নেশন না একটা বডি না? একটা দেহের একটা অংশ আঘাত পেলে অন্য অংশ ব্যথা পায় না? ব্যথা পায়। যদি ব্যথা না পায় তাহলে ওই অংশটা প্যারালাইজ না? অবশ্য আমরা সবাই এক, এই কনসেপ্টটা ভুলে গেছি আমরা এখন। আমরা সবাই মিলে যে একটা জাতি, কনসেপ্টটা ভুলে গেছি। আমরা আপোষে নিজেদের সাথে লড়ছি, ধর্মনেতা আরেক ধর্মনেতার সাথে, এক আলেম আরেক আলেমের সাথে, এক বক্তা আরেক বক্তার সাথে, এক পলিটিক্যাল দল আরেক পলিটিক্যাল দলের সাথে, একটা ধর্মীয় দল একটা ধর্মীয় দলের সাথে। দেখবেন আমরা আপোষে লড়ছি, অথচ আমরা সবাই কিন্তু এক। প্রথমত আমরা আল্লাহর বান্দা, এরপর আমরা মুসলিম, আমরা একই জাতীয়তায় বিশ্বাসী। এখন একটা বিভক্ত জাতিকে দমন করা কি কঠিন না সহজ? কথা বলেন, সহজ না কঠিন? যখন আমরা বিভক্ত, তখন আপনাকে আমাকে সহজেই তারা দমন করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে আজকে আমাদের অবস্থাটা হতো। আর আমরা কি করছি ভাই? ওই যে, হ্যাঁ ঠিক বলেছেন, মাসআলা আমাকে বলতে বলেন না, ওইটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে যাবে। ধরতে পারছেন আপনি ঠিকই, ইখতিলাফি যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা আপোষে মত পার্থক্যে লিপ্ত আছি। মূল বিষয়ে কাজ করা উচিত নয় কি? মূল বিষয়গুলো কি কি? 1 নাম্বার আকীদা। 1 নাম্বার কি? আকীদা। সবার আকীদাগুলোকে পরিষ্কার করতে হবে। আকীদার মধ্যে কোনো শিরক থাকা যাবে না। কি থাকা যাবে না? শিরকি আকীদা নিয়ে আপনি আল্লাহর পথে কাজ করতে পারবেন না, সফল হবেন না। যাদের আকীদার মধ্যে শিরক আছে, শিরকি আকীদা নিয়ে আপনি সফল হতে পারবেন না, এটা সম্ভব না। 2 নাম্বার, আমল ঠিক করতে হবে। আমলের মধ্যে বেদাত রাখা যাবে না। কি রাখা যাবে না? বেদাত রাখা যাবে, সুন্নাত থাকতে হবে। 3 নাম্বার, রিজিক খাবো, হারাম থাকা যাবে না, হালাল থাকতে হবে।
না খেয়ে মারা যাবো তাও যাও, হারাম খাবো। কথা বোঝা যায় কি? খাবো না, বা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, হারাম খাবো, পারা যাবে ইনশাআল্লাহ। আমি জানি আর কেউ পারুক না পারুক, ইয়াং জেনারেশন পারবে এটা। আর কেউ পারুক না পারুক, আমাদের তরুণ প্রজন্ম পারবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, পরিবার করব নববী আদর্শে। হ্যাঁ, পরিবার করতে গেলে অনেক ঝামেলা। দেখবেন মা কথা শোনে না, বাবা কথা শোনে না, বা স্ত্রী কথা শোনে না, বা ভাই কথা শোনে না। পরিবার সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা যথেষ্ট নয়, মানে এমনটা জরুরি নয়। পরিবারের সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা জরুরি নয়। নূহ আলাইহিস সালামের স্ত্রী কি মুমিন ছিল না কাফের? লূত আলাইহিস সালামের বউ স্ত্রী, তিনি কি মুমিন ছিলেন না কাফের ছিলেন? নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল? নৌকায় উঠেছে, বলেছে আমি পাহাড়ে উঠে যাব, ওখানে আমি সেফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা ঈমান এনেছিল, তাকে বের করে দিয়েছে দেশ থেকে। আপনার অনেক ক্ষেত্রে এমনও হয়েছে, সলফে সালেহিনদের ছেলেরাও অনেক সময় অন্যায় করে ফেলেছেন, তারা নিজের হাতে বেত্রাঘাত করে শাস্তি দিয়েছেন, দেন নাই? পরিবারের সবাই, ইব্রাহিম তার পিতা কি কথা শুনেছে? পরিবারের সবাই যে এক আদর্শের হবে এমনটা জরুরি নয়। আপনাকে আপনার আন্ডারে আপনার স্ত্রী, আপনার সন্তান, এদেরকে নিয়ে আদর্শ ইসলামিক পরিবার করতে হবে। আর বাকিদেরকে আপনি দাওয়াত দিবেন, কবুল করলে আলহামদুলিল্লাহ, না করলে আপনার দায়িত্ব শেষ। মূল কাজের কথা বলছিলাম, আকীদা ঠিক করা, শিরক থাকবে না। আমল ঠিক করা, বেদাত চলবে না। রিজিকে হালাল থাকবে, হারাম চলবে না। 4 নাম্বার, পরিবার আদর্শ হবে নববী আদর্শে, এখানে কোনো অপসংস্কৃতি চলবে না। 5 নাম্বার, নিজের যেটুকু প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, এই প্রতিভাকে দিয়ে দিনের বিজয়ের চেষ্টা করতে হবে। আপনাকে আল্লাহ যা দিয়েছেন, মেধা, অর্থ, সময়, শ্রম, আপনার টাকা পয়সা, আপনার ভালো বুদ্ধি পরামর্শ, আপনি যতটুকু পারেন, যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, ওই প্রতিভা দিয়েই দিনকে এগিয়ে নিতে হবে। পারা যাবে? বলতে পারলে বলেন, লিখতে পারলে লিখেন, অ্যাসোসিয়েট করতে পারলে অ্যাসোসিয়েট করেন মানুষকে। যদি আপনি একটা মসজিদ করতে পারেন, মসজিদ করেন, মাদ্রাসা করতে পারলে মাদ্রাসা করেন, ইয়েতিম প্রজেক্ট করেন, বিধবাদেরকে নিয়ে কাজ করেন। আপনি যেটা করতে পারেন একটা প্রজেক্ট করেন, কিছু একটা করেন দিনের জন্য। শিক্ষা প্রজেক্ট হোক, অর্থনৈতিক প্রজেক্ট হোক, সামাজিক প্রজেক্ট হোক, কিছু একটা করেন যাতে দেশ, জাতি, উম্মাহ আপনার দ্বারা উপকৃত হয়। পারা যাবে? কাজগুলো কঠিন, কাজগুলো আসলে কঠিন, সবগুলো কাজ সহজ না। আমি হয়তো সহজে বলছি, কাজগুলো এত সহজ নয়। এই কাজগুলো 23 বছর সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছিলেন। মার খেয়েছেন, বয়কটের শিকার হয়েছেন, দেশ থেকে বের করে দেয়া হয়েছে, হত্যা করা হয়েছে, শুলে চড়ানো হয়েছে, কত কি করানো হয়েছে। এত সহজ নয়, কিন্তু বেসিক কাজ এগুলোই। এমনি এমনি ইসলাম বিজয় লাভ করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। কিন্তু আল্লাহ বলেছেন, কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্যে। কখন বিজয় আসবে? একটা মূলনীতি বলছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আবার বলেন, কি আয়াতটা বললাম? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যখন তোমরা আল্লাহকে সাহায্য করবা, আল্লাহ তখন তোমাদেরকে সাহায্য করবে। তার আগে আল্লাহ পাক সাহায্য করবে। এমনি এমনি বিজয় আসবে। আমি অনেক ভিতরে চলে গেলাম, কথা মূল কথায় আসেন, প্র্যাকটিক্যাল লাইফে আসেন। আইওয়াশ, শোডাউন এগুলো বন্ধ করেন, করে বেসিক কাজগুলো করেন, ইলম অর্জন করেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়েন, তাওহীদ প্রতিষ্ঠা করেন, সুন্নতের উপর থাকেন, হালাল খান, পারিবারিক আদর্শ ঠিক করেন, আদর্শ পরিবার গড়েন, দিনের জন্য আপনার প্রতিভা দিয়ে কাজ করেন। ছোট ছোট স্টেপ নেন, আস্তে 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 দেখবেন দিনে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা সুসংবাদ হচ্ছে এই কথা বলছে কেন? আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ
তারা ইসলামের দুশ্মন যারা আছে এরা চায় আল্লাহর নূরটাকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে, আল্লাহর দ্বীনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে। ওয়াল্লাহু ইউতিম্মু নূরাহ, কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। এটা ওয়াদা করেছেন আল্লাহ, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটা পছন্দ করবে না। কারণ কি, হুয়াল্লাযী আরসালা রাসূলা, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহকারে। এই দিনটা সত্য না মিথ্যা? চূড়ান্ত সত্য দিন ইসলাম। কি জন্য পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে অন্য সব দিনের উপর ইসলাম বিজয়ী হতে পারে। ঘরের কোনায় তসবিহ টেপার জন্য দিন পাঠানো হয়নি, অন্য সমস্ত দিনের উপর ইসলামকে বিজয় করাতে হবে, এই জন্য দিন এসেছে। আর বিজয় অর্জন কি এমনি এমনি হবে? নিজের অবস্থা পরিবর্তন করতে হবে। পড়াশোনা, আকীদার সংস্কার, আমলের সংস্কার, দাওয়াত, মেহনত, তাবলীগ, আত্মত্যাগ, হালাল রিজিক, এগুলোর মধ্য দিয়ে দেখবেন আপনার দিন ইনশাআল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক বিজয় লাভ করবেই ইনশাআল্লাহ। ইসলাম জিতবেই, আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া। এবার আসেন শেষের অংশে চলে আসে। আমরা যে কথাটা থেকে শুরু করেছিলাম যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শিরকের কারণে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একমাত্র আদর্শ, যিনি পরকালে আমাদের জন্য সুপারিশ করবেন, কেউ করবেন। আমরা যদি, যুবক ভাইরা শোনেন, আমরা যদি আমাদের আদর্শ চিনতে ব্যর্থ হই, আমাদের আদর্শ ফিক্স করে নেই পশ্চিমার কোনো নায়ককে বা কোনো নায়িকাকে বা কোনো খেলোয়াড়কে বা কোনো সঙ্গীত মিউজিশিয়ানকে, কোনো জাদুকরকে, কোনো অ্যাক্ট্রেসকে, ঠিক আছে, কোনো নেতাকে, কাউকে যদি আমরা আমাদের আদর্শ ফিক্স করে নেই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো না। অন্য কেউ পারুক না পারুক আপনারা পারবেন ইনশাআল্লাহ। সেটা হলো আপনাদের জীবনের লাইফ ফ্রেমটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে সাজান। এছাড়া সবচেয়ে বড় কোনো কাজ নাই আমাদের এখন। আপনার পুরো জীবন, আপনার দেহ, আপনার চেহারা, আপনার পোশাক আশাক, আপনার কথাবার্তা, আপনার আকীদা, আপনার আমল, আপনার চলাফেরা, প্রতিটা বিষয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে। পারা যাবে? আজকের ওয়াজ শোনার পরে দাড়ি ছেড়ে দিবেন, হাত তোলেন কে কে? দাড়ি ছাড়তে বলেছি, কাটতে বলি নাই। দাড়ি ছেড়ে দিবেন আজকের লেকচার শুনে কে কে? হাত উঁচু করেন। বোঝেন নাই? ও দাড়ি রাখা, রাখা, ছেড়ে দেওয়া মানে রাখা, রাখ। দাড়ি রাখবেন কে কে? হাত তোলেন। আগামী রমজান আসার আগেই গাল ভর্তি দাড়ি দেখতে চাই। হাত নামান। এটা একটা সুন্নত, শোনেন, এটা এমন একটা সুন্নত যেটা আপনার সাথে কবরে যাবে। শোনেন, আমার কথাটা বোঝেন। আপনি অনেক সুন্নাহর উপর আমল করেন, কিন্তু সব সুন্নত দেখা যাবে না মরা যাওয়ার পরে। মরার পরে সব সুন্নত দেখা যাবে না, কিন্তু আপনার লাশের সাথে দেখা যাবে আপনার দাড়ি ছিল কি। এটা সবচেয়ে স্পষ্ট সুন্নত যা আপনার সাথে কবরে যাবে। রাখা যাবে দাড়ি ইনশাল্লাহ? নাকি গার্লফ্রেন্ড নিষেধ করছে? বউ নিষেধ করে? গার্লফ্রেন্ড একটা আযাব। সময় যাবে, মেধা যাবে, হায়াত যাবে, টাকাও যাবে, আর জীবনও চলে যাইতে পারে। আর দাড়ি রাখেন, ইনশাল্লাহ পারিবারিক জীবনে ভালো হবে। দাড়ি দেখেন, একটা কথা বলে শুনে, যারা জিনা করে তাদের এক্সাম্পলটা, আর যারা হালাল ভাবে বিয়ে করে তাদের এক্সাম্পলটা অনেকটা এমন। যারা হালাল ভাবে বিয়ে করে ওরা সিংহের মতো, দিবালোকের মধ্যে তারা স্ত্রীদেরকে নিয়ে ঘুরছে, তাই না? বুক ফুলিয়ে সাহসের সাথে, সে আমার স্ত্রী, মনে কোনো ভয় আছে, সংশয় আছে? তার চলাটা আলোর নিচে, সানশাইন, ডে লাইটের নিচে, সে
বুক ফুলিয়ে সিংহের মতো ওয়াইফকে নিয়ে হাঁটছে বা ঘুরছে। আর যারা জিনা করবে দেখবে তাদের চরিত্র হচ্ছে ইঁদুরের মতো। ইঁদুর দিনের বেলা দিনের আলোর মধ্যে কিন্তু সে কাজ করতে পারে না, সে রাতের অন্ধকারে কাজ করে। কথা বুঝতে পারছেন? যখন আপনি এই যে অবৈধ সম্পর্কে থাকবেন, এটা ইঁদুরের স্বভাব। সিংহের স্বভাব নিয়ে নেন, হালাল ভাবে বিয়ে করে দিবালোকে স্পষ্ট ভাবে স্ত্রীকে নিয়ে ঘোরেন, এটা করেন। সিংহের কেশর থাকে না, থাকে না। আল্লাহ পাক একটা খাসলত দিয়েছেন আমাদের, এটা বৈশিষ্ট্য দিয়েছেন। পুরুষদের দাড়ি থাকবে মাশাআল্লাহ, স্ত্রীদের দাড়ি থাকবে না, মেয়েদের দাড়ি থাকবে না। আর ওই যে হাদিসটা বারবার আমার মাথায় নক করে, দুইটা হাদিস বারবার নক করে। একটা হচ্ছে যে কিয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, এই হাদিসটা আছে না? আরেকটা হাদিস হচ্ছে মেয়েদের সংখ্যা কমবে, মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, এবং মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এই দুইটা হাদিস আপনি যদি একটু শহরগুলোতে যান, দুইটার জাজল্যমান দৃষ্টান্ত দেখতে পারবেন। আমি বলি আপনাদেরকে, কিয়ামতের কোন সাইনের জন্য অপেক্ষা করে বসে আছেন এখন? আর কিসের জন্য অপেক্ষা করে বসে আছেন? আর কি প্রয়োজন আপনার? আর কোন নিদর্শন প্রয়োজন? আজকে থেকে 100 বছর আগে এইসব মেয়েদের অস্তিত্ব ছিল, যারা এই রোড প্লেসে মেয়েদের ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াতো এবং এমন মেয়েরা যারা কাপড় পরে নগ্ন থাকতো আজকে থেকে 100-200 বছর আগে। এই দুইটা হাদিস আপনি যখন দেখছেন, আপনি শেভ করছেন ক্লিন, তখন আমার ওই হাদিসটা মনে পড়ে যায় যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এটা আপনি মেয়ের পোশাক পরে নিলেন। কথা বুঝতে পারছেন? যখন আপনি ক্লিন শেভড, আপনি মেয়েদের পোশাক পরলেন। আর মেয়েদেরকে দেখেন, স্যুট, ফর্মাল প্যান্ট, টাই আছে না, জিন্স, টি শার্ট। জিজ্ঞাসা করতে পারে যে আপনারাও কি এগুলো রাস্তাঘাটে দেখে বেড়ান নাকি? আমাদের উত্তর হচ্ছে না ভাই, দেখে বেড়াই না, কিন্তু না দেখে উপায় থাকে। কারণ যেদিকেই তাকাবো সেদিকেই তাক। দুইটা অপশন আছে আমার সামনে, একটা আকাশের দিকে মাথা তুলে হাঁটা, আর একটা মাটির দিকে মাথা তুলে হাঁটা। যদি আকাশের দিকে তাকাই, সামনে বাড়ি খাবো, আর মাটির দিকে তাকায় হাঁটতে থাকলে কখনো কখনো তো মাথা তুলতেই হচ্ছে। যখনই তুলবেন তখনই কাজ। বিষয়টা হচ্ছে যে ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে। মেয়েরা ছেলেদের জায়গায় চলে আসে, আর ছেলেরা মেয়েদের জায়গায় চলে আসছে। তরুণ প্রজন্মকে আমি নসিহত করব যে পুরুষত্ব বজায় রাখেন, পুরুষের গাম্ভীর্য, পুরুষের ব্যক্তিত্ব, ওর যে গায়রত, এটাকে বজায় রাখেন। গায়রতওয়ালা পুরুষের এখন অনেক অভাব। যেসব পুরুষেরা গোপনে জেনা করছে, তাদের গায়রত নাই। গায়রত মানে বোঝেন? আপনার ব্যক্তিত্ব, আপনার গাম্ভীর্য, শৌর্যবীর্য নাই। যেসব পুরুষেরা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স লিপ্ত আছে, এদের গায়রত নাই। যারা ক্লিন শেভ করে ঘুরছে, এদের গায়রত নাই। যারা বিয়ে করছে, যৌতুক নিচ্ছে, এদের কোনো গায়রত নাই। যারা টাকার জন্য পরিবারের স্ত্রীদের প্রতি অত্যাচার করছে, এদের কোনো গায়রত নাই। ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। এমনকি দেখা যাবে দিনের ক্ষেত্রে এসেও যদি আপনি দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেন, তাহলে আপনারও গায়রত নাই, আপনারও ব্যক্তিত্ব নাই, গাম্ভীর্য নাই, শৌর্যবীর্য বলে কিছু নাই। পুরুষরা হবে পুরুষের মতো। একটু সাহাবীদের জীবনীগুলো পড়বেন, একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়বেন, স্পেশালি 4 খলিফার জীবনীগুলো পড়বেন, ইসলামের ইতিহাসগুলো পড়ে দেখবেন পুরুষদের ফাংশন কি ছিল সমাজের মধ্যে, তারা কিভাবে শৌর্যবীর্যের সাথে এই পুরো সমাজটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ব্যক্তিত্ব ছিল, গাম্ভীর্য ছিল, কথাবার্তায়, চলাফেরায়, আচরণে, চেহারায় একটা সিংহ সিংহ ভাব ছিল। এখন আপনি খেয়াল করে দেখেন, এই তরুণ প্রজন্মের দিকে দেখেন, অ্যাটিটিউড গুলো দেখেন, চেহারা, কথাবার্তা, বিহেভিয়ার, ড্রেস আপ, গেট আপ,
চলাফেরা, ব্যক্তিত্ব, রুচি সব দেখবেন মেলি মেলি। ফাংশন চেঞ্জ হচ্ছে ভাই। আমি কিয়ামতের আলামত দেখছি। এগুলো আলামত মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। দেখবেন ফেসবুকে বসে ঝগড়ার পর ঝগড়া করছে ঘন্টার পর ঘন্টা ধরে ছেলেরা, অথচ এটা পুরুষের স্বভাব নয়। কিন্তু পুরুষের স্বভাব কি জানেন? তর্কাতর্কি লাগছে, সরাসরি মারামারি হবে, ব্যাপারটা এমন না। এটা পুরুষের স্বভাব ছিল যে কোনো কারণে তর্কাতর্কি লেগেই গেছে, অস্ত্র নিয়ে দুই মুখোমুখি। এটা পুরুষের স্বভাব ছিল ন্যাচারালি, আগে এটাই হয়ে আসছে আর কি। এখন দেখবেন এটা নাই। এই যে কিবোর্ডে ঝগড়া করছে, চুল ছেঁড়া ঝগড়া, মানে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে এমন ঝগড়া, বাপ মা বংশ নিয়ে গালি দিয়ে শেষ। একদম মেয়েলি স্বভাব। আর মেয়েদেরকে দেখেন, গলার ভয়েস দেখেন ছেলেদের মতো, অ্যাটিটিউড দেখেন ছেলেদের মতো, এবং ব্রেইন ওয়াশ তারা এইভাবে যে এতে করে ওদের ডিগনিটি, সম্মান বেড়েছে। এটা আমি বলবো না তাদের উন্নতি, বরং আমি বলবো যে আমরা যারা আছি আমাদের অধঃপতন হয়েছে এখানে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে। আমি একটা কথা বলতে গিয়ে আবার এদিকে চলে আসলাম যে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার চেহারায়, আপনার শরীরে, আপনার পড়াশোনায়, আপনার আমলে, পরিবারে, সমাজে নিয়ে চলে আসে। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে এবং আপনাদের সবাইকে। আমি সহজ বুদ্ধি বলছি, দিন রাত 24 ঘন্টা ভাগ করেন, ভাগ করে প্রতিটা কাজকে আপনি সুন্নাহ দিয়ে সাজান। এই যে ঘুমাবেন, সুন্নত নাই? ঘুমানোর দুইটা সুন্নত বলেন দেখি। ডান কাত হয়ে শোয়া, এটা তো সহজ। অজু করে শোয়া, ডান কাতে শোয়া, অজু করে শোয়া, আয়াতুল কুরসি পাঠ করা, সূরা ফালাক নাস ইখলাস পাঠ করা, দম করা, সারা গা মাসাহ করা, সূরা বাকারার শেষ 2 আয়াত বা 3 আয়াত পাঠ করা, পারলে সূরা কাফিরুন পাঠ করা, আরো পারলে সূরা মুলক পাঠ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, শুয়ে পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ঘুমটা কি হবে? ইবাদত। পুরো ঘুমের সময়টা নেকি পাবেন ইনশাআল্লাহ। পুরো ঘুমিয়ে আছি আমি তো ক্লান্ত, ঘুমিয়ে আছি, রেস্ট নিচ্ছি, নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কত দয়ালু দেখেছেন। আল্লাহ পাকের কাছে 100 ভাগ দয়া ছিল, মানে আছে, ছিল না আছে। এর 1 ভাগ আল্লাহ পাক দিয়েছেন পুরো সৃষ্টি জগৎকে, 99% রেখেছেন তার কাছে। এই দয়া দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, সালাত আদায় করলেন, সুন্নাহ ইবাদত হয়ে গেল। বাথরুমে যাচ্ছেন, ঢুকছেন বাম পা দিয়ে, বের হচ্ছেন ডান পা দিয়ে, দোয়া পড়ছেন। বাথরুমে ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার দোয়া কি? এটা যদি নাও পারেন গুফরানাক, এটা পারেন না? ছোট্ট দোয়া, এটা বললে হয়ে যায়, ব্যাস নেকি হয়ে গেল। আমি কষ্ট পাচ্ছি টয়লেটের কারণে, আমার কষ্টটা আল্লাহ বের করে দিলেন, আর আমি দোয়া পরে ঢুকলাম, বের হলাম, নেকি। এটা নেকি, আপনি নেকি পেয়েছেন। স্ত্রী সহবাস করেছে একজন মানুষ, মনে করেন হালাল, স্ত্রী সহবাস করেছে, এই স্ত্রী সহবাস করার কাজটার জন্য তার আমল নামায় নেকি লেখা হয়েছে। আর কি চান আল্লাহ পাক, আর কি দিবেন বলেন? খেতে বসেছি, খাওয়াটা আমার জন্য, আল্লাহর জন্য। কার স্বার্থ? আমার স্বার্থ। আমি খাচ্ছি বিসমিল্লাহ, খাওয়ার পর আলহামদুলিল্লাহ। আবার খেন, আবার নবীর সুন্নত অনুযায়ী খায়েন, আমাদের মতো হুজুরদের সুন্নত অনুযায়ী খায়েন না। আমি নিজেকে তো এক্সাম্পল দিলাম। কিছু মানুষ আছি আমরা, খাওয়ার সুন্নতের বালাই নাই, সুন্নতের ওয়াজ করে যাচ্ছি, খাওয়ার সুন্নতের বালাই নাই। সুন্নতের ওয়াজ করে খাওয়ার টেবিলে বসেছে, মাশাআল্লাহ 10টা আইটেম, পেটে 10 ভাগ খাবার দিয়ে ভর্তি, আর বলছে এই বয়সে না খেলে কোন বয়সে খাবো? মাশাআল্লাহ। খাওয়ার 1 ভাগ, কয় ভাগ? 1 ভাগ ফাঁকা। 1 ভাগ ফাঁকা রাখতেই হবে, না হলে আপনি অসুস্থ হয়ে যাবেন। ইসলামের হিস্ট্রিতে ইসলামের যারা মুজাহিদ ছিল, মুজাহিদ, মুজাদ্দিদ, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসির, কারো ভুঁড়ি ছিল আমার জানা নাই।
কারো ভুঁড়ি ছিল আমি কখনো পাইনি। একজনকে পেয়েছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ব্যক্তি ভুঁড়ি নিয়ে হাঁটছেন, মাশাআল্লাহ। যাদের আছে মাইন্ড করবেন না, আমি ইনসাল্ট করতে যাচ্ছি না। সে ভুঁড়িটা নিয়ে হাঁটছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে লাঠি থাকতো, লাঠি দিয়ে গুতা দিয়েছেন পেটের মধ্যে, দিয়ে বলেছেন মা হাদা, মা হাদা বলেছেন অথবা মা হাদিহি বলেছেন, আমি ভুলে গেছি শব্দ, অনেকদিন আগে পড়েছিলাম। তো সে ব্যক্তি বলেছে হাদা হাদা মিন বারাকাতিল্লাহ, এটা আল্লাহর বরকত। তখন ইবনুল খাত্তাব তিনি বলেছেন বাল আযাব মিন ইনদিল্লাহ, বরং এটা আল্লাহর আযাব, বোকা লোক কোথাকার। হিস্ট্রিতে কখনো ছিল না যে মুসলিমদের এমন ভুঁড়ি হতে পারে। হ্যাঁ, আমি আখিরুজ জামানের হাদিসে পেয়েছি, শোনেন, আখিরুজ জামানের হাদিসে পেয়েছি শেষ জামানে এক শ্রেণীর লোক আসবে মুসলিম, যাদের ভুঁড়ি থাকবে, আরামে ঠেস দিয়ে বসে থাকবে। এই হাদিসটা আছে। অনেক সময় দেখা যায় দিনের দায়িত্ব পালন করছি, আমার মাশাআল্লাহ উঁচা একটা ভুঁড়ি নেই, শোভা পায় না আপনার দিনের দায়িত্ব, কারণ নিজের দেহের মধ্যে সুন্নত আদায় করতে পারেন নাই, আমাকে সুন্নত শিখাবেন কি? এক্সারসাইজ করেন, খান পরিমিত, এক ভাগ ফাঁকা রাখেন। এই যে খাচ্ছেন, এই খাওয়াটা কি হচ্ছে? নেকি হচ্ছে, খাওয়াটা নেকি হচ্ছে। আবার খাওয়ার পরে আপনি ধরেন মসজিদে গেলেন, ইবাদত করলেন, নামাজ পড়লেন, নেকি হচ্ছে। বের হয়ে আসলেন, বাসায় চলে আসলেন, পরিবারকে সময় দিচ্ছেন, নেকি হচ্ছে। আপনি মাদ্রাসায় চলে গেলেন, দিনের জ্ঞান অর্জন করছেন, নেকি হচ্ছে। বা আপনি দিনের কোন একটা প্রজেক্ট বাস্তবায়ন করছেন, কম্বল বিতরণ করবেন শীতকালে, মনে করেন, নেকি হচ্ছে। আপনার নিয়তটাকে ঠিক করেন, প্রত্যেকটা কাজ সুন্নাহ মতো করেন, ঘুম থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত সব কাজ নেকি হবে ইনশাআল্লাহ। সমাজে দায়িত্ব পেয়েছেন, আপনি এখন সবার মাঝে ইনসাফ করছেন, আদালত মানে ন্যায় বিচার, আপনি হকের মানদণ্ডে ন্যায় বিচার করছেন, দুর্নীতি করছেন না, আপনি আত্মসাৎ করছেন না, আপনি সুদ ঘুষের সাথে জড়িত নন, আপনার পুরো কাজটাই কি হচ্ছে দেখি। বরং এ ধরনের দায়িত্ব যারা পালন করতে পারবে, আল্লাহ পাক আরশের ছায়া দিবেন সব। ন্যায়পরায়ণ শাসক যারা হবে, আল্লাহ পাক তাদেরকে তার আরশের ছায়া দিবেন সব। তা আমি বলতে চাচ্ছি, প্রতিটা কাজই আপনার সুন্নাহ মাফিক হবে যদি আপনি নিয়ত ঠিক করেন, পদ্ধতিটা বোঝেন। এটা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। আর শেষ করার আগে দু একটা কথা বলছি, সেটা হলো যে আমাদের যে সময়টা আপনি দেখছেন, এই সময়টা শেষ সময় নয়, এরপরেও আরো সময় আসবে, দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আস্তে আস্তে আপনি দেখবেন যে উম্মার দুরবস্থাগুলো দিন দিন দূর হচ্ছে, এবং দূর হবে কাদের মাধ্যমে, কাদেরকে আল্লাহ কবুল করবেন, কাদের মাধ্যমে আল্লাহ খেদমত নেবেন, এটা আল্লাহ পাকের সম্পূর্ণ নিজস্ব ইখতিয়ার। ওই যে কথাটা বলেছে, আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। এখন যা দেখছেন, সময় এমন থাকবে না। এখন আপনি দেখছেন বিশ্বের মধ্যে ফাসাদ, আপনি দেখছেন জিওপলিটিক্সের ফাসাদ, ইকোনমিক্সের ফাসাদ, পরিবারের ফাসাদ, সংস্কৃতিতে ফাসাদ, বেহায়াপনা, পর্নোগ্রাফি, জেনা, অশ্লীলতা, নোংরামি চারপাশে দেখছেন। এমন অবস্থা থাকবে না চিরকাল ইনশাআল্লাহ। আস্তে 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 আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসবেন যারা ইনশাআল্লাহ তাওহীদ পন্থী হবে, সুন্নাহ পন্থী হবে, হালাল খাবে, পারিবারিক আদর্শ ঠিক রাখবে, সুন্নাহ মাফিক চলবে। ইনশাআল্লাহ দেখবেন দিনের জন্য তারা দাওয়াতি কাজ করবে, দিনের জন্য তারা মেহনত করবে, দিনকে এগিয়ে নিবে। আল্লাহ পাক তাদের হাতে ইসলামের বিজয়ের পতাকা দিবেন ইনশাআল্লাহ তাআলা। এটা কত বছর পর, কত শতাব্দী পর, আল্লাহু আ'লাম, আমরা জানি না। আমরা যদি আমাদের বেসিক দায়িত্বগুলো পালন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা ইসলাম বিজয় লাভ করবেই ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। হতাশ হবেন না, হীনবল হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আবারো বলছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পদযুগল আল্লাহ পাক সুদৃঢ় করে রাখবেন। শেষ করার আগে সূরা হাদীদ থেকে আর দুইটা কথা বলে শেষ করছি। কথা বলছিলাম, এখান থেকে শুরু করেছিলাম, আল্লাহ যেমন শুরু এবং শেষ, এর মাঝখানে আল্লাহ পাক যেমন এই মহাবিশ্ব সৃষ্টি করে আমাদেরকে দুনিয়ার হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। কি করতে হবে?
এই হায়াতটাকে আল্লাহ পাক তুলনা করেছেন একটা আয়াতের সাথে। এটা বলে আমি শেষ করছি, শোনেন। এই দুনিয়ার জীবনের হায়াতটাকে আল্লাহ পাক তুলনা করেছেন এমন ভাবে, ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতটা হচ্ছে লাইবুন, খেলা, খেলাধুলা, ওয়া লাহু, ঠাট্টা, মানে এটা অহেতুক, ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, চাকচিক্য, একে অপরের প্রতিযোগিতা, প্রাচুর্যের মোহ ছাড়া কিছুই নয়। এটা আমাদের দুনিয়ার হায়াত। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা সম্পূর্ণ ধোঁকা, মরিচিকা ছাড়া কিছুই নয়। অতএব দুনিয়ার হায়াতটা যেহেতু মরিচিকা, আল্লাহ একটা কাজ দিয়ে দিয়েছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে চলো। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই জান্নাত তাদের জন্য প্রস্তুত করা আছে যারা আল্লাহ এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এরাই সেই মানুষ যারা নূর পাবে। কি পাবে? নূর পাবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এরাই সেই ব্যক্তি যারা নূর পাবে। আল্লাহ কিয়ামতের দিন ডানে এবং সামনে নূর ছুটতে থাকবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মুনাফিকরা বলবে, নাকতাবিস মিন নূরিকুম, কিছু নূর আমাদেরকে দাও, আমরা তোমাদের সাথেই ছিলাম। ওদেরকে বলা হবে, কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, পিছনে যাও, তোমাদের নূর খুঁজে বের করো, কারণ দুনিয়ার হায়াত তোমাদেরকে প্রতারিত করেছে।